মেল এখন পুরো শুনশান, লোকজন নেই। লোকাল কিছু আছে যারা ওয়াকে বেরিয়েছে। আমার পেছনে পুরো সানরাইজ হয়ে গেছে, এখনো রেটা পড়ছে, এখনো ক্রিস্টাল ক্লিয়ার হয়নি কাঞ্চনজঙ্ঘা, আস্তে আস্তে হচ্ছে। Hey guys, good morning and welcome back to the channel. শুরু করছি আবার একটা নতুন ব্লগ। দার্জিলিংয়ে আজকে ডে 3 এবং লাস্ট ডে। তো সকালবেলা একদম বেরিয়ে গেছি, সকাল মানে ভোরবেলা। এখন 5:20 বাজে। যদি সানরাইজ দেখতে পারি কাঞ্চনজঙ্ঘা, কালকে খুব সুন্দর ভিউ পাওয়া গিয়েছিল বলে আজকে একটা ট্রাই নিচ্ছি। একদম ঠান্ডা চিল্ড ওয়েদার। সকালে যারা টাইগার হিলের জন্য প্রিপারেশন নিচ্ছে বা নিয়েছে তারা যাচ্ছে এখন অলরেডি টাইগার হিলের দিকে। আমি যাব না, আমি যাচ্ছি সোজা লাভার্স পয়েন্টের দিকে, যেখান থেকে কালকে কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখেছিলাম। টুরিস্ট কিছু বেরিয়েছে এখন অলরেডি। মেলে চলে এসেছি। মেল এখন পুরো শুনশান, লোকজন নেই। লোকাল কিছু আছে যারা ওয়াকে বেরিয়েছে, আর কেউ নেই। এই রাস্তাটা সকালে লোকাল যারা আছে তারা মর্নিং ওয়াক, জগিং এগুলো খুব করে। সানরাইজ হচ্ছে আস্তে আস্তে, একটু রেডিশ দেখাও যাচ্ছে। দেখুন সানরাইজ কিন্তু শুরু হয়ে গেছে, আর একটু পরেই পুরোটা বেরিয়ে আসবে সানরাইজ ভিউ পয়েন্টে চলে এসেছি। পেছন থেকে দেখতে পাচ্ছেন, দেখুন সানরাইজ হচ্ছে এখনো, দুর্দান্ত সানরাইজ হচ্ছে। আর আমার সামনেই একদম কাঞ্চনজঙ্ঘা, ওই যে পিকগুলো দেখা যাচ্ছে। এখন জাস্ট সানরাইজ হচ্ছে, এই দিক থেকে সানরাইজ হচ্ছে, আর তার রেটা গিয়ে পড়ছে ওই পিকগুলোর ওপরে। আরও ক্রিস্টাল ক্লিয়ার হবে আস্তে আস্তে। এখন সবে 5:30টার মতো বাজে। এই হচ্ছে সানরাইজ। রেড হয়েছিল, রেড থেকে এখন আস্তে আস্তে ইয়েলো হচ্ছে, আর এইখানে হলো কাঞ্চনজঙ্ঘা। সকালেই অনেক লোক এখানে এসে গেছে। যে কারণে সকালবেলা 4:30টার সময় ঘুম থেকে উঠে স্নান করে এই ঠান্ডা জলে ঠান্ডা ওয়েদারে এখানে এসেছি, সেটা আজকে সাকসেসফুল। পিকগুলোর মধ্যে পুরো রেড আভা হচ্ছে, একদম সানরাইজ গিয়ে ডিরেক্ট পিকের ওপর পড়ছে, আর ওখান থেকে পুরো আলো ঠিকরে বেরোচ্ছে। আমি দেখাচ্ছি কি হচ্ছে অ্যাকচুয়ালি। এক একটা পিক পুরো রেড হয়ে যাচ্ছে, এখানে পিক, ওখানে একটা পিক। দেখুন এই রেঞ্জটা পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জটা পুরো একটু একটু করে রেড হচ্ছে, এরপর এটা গোল্ডেন হবে। এই দিকটা থেকে সানরাইজ হচ্ছে অলরেডি।
যে কারণে সব জায়গা থেকে, দেশের সব জায়গা থেকে এখানে মানুষ ছুটে এসেছে একদম চাক্ষুষ কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখা। আমার পেছনে পুরো সানরাইজ হয়ে গেছে, এখনো রেটা পড়ছে, এখনো ক্রিস্টাল ক্লিয়ার হয়নি কাঞ্চনজঙ্ঘা, আস্তে আস্তে হচ্ছে। লোক প্রচুর চলে এসেছে এত সকালবেলা। যারা আজকে টাইগার হিলে গেছে তারাও আজকে খুব খুশি, এত সুন্দর সানরাইজ হয়েছে। এখানকার লোকজন বলছে প্রায় 1 মাস বাদে গতকাল আর আজকে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। তো আমি তো লাকি, আজকে যে টুরিস্টরা এসেছে তারাও লাকি। খুব সুন্দর একটা সানরাইজ দেখে, কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখে আজকের মতো কাঞ্চনজঙ্ঘাকে টাটা বলে এখন সোজা হোটেলের দিকে যাচ্ছি। আজকেই আমাদের চেক আউট। তো আমার ট্রেন হলো উত্তরবঙ্গ 6টার সময় এনজেপি থেকে। এখনও টাইম আছে, কিন্তু আজ আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমি যাব শিলিগুড়ি। শিলিগুড়ি গিয়ে আমার একটু কাজ আছে, সেই কাজ সেরে তারপর এনজেপি থেকে ফাইনালি বের হব কলকাতার জন্য। দারুণ সুন্দর একটা হলিডে কাটালাম, উপভোগ করলাম। উপরি পাওনা হলো কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্য এসেছিলাম টার্গেট করে। এক্সপেক্টই করিনি এইরকম ভিউ পাবো। কমপ্লিট 3 দিন দার্জিলিংয়ে ছিলাম, 3 দিনই কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখতে পেরেছি। এই সময় জেনারেলি এতখানি ক্লিয়ার ভিউ থাকে না, বাট আজ আছে। আজ তো একদম অসাধারণ। এত সকালবেলা এত ভোরবেলা এসেছি, সেটাতে একদম সাকসেসফুল। প্রচুর টুরিস্টও এসেছে। এখন হোটেলে যাব, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব এখান থেকে। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট হোটেলেই করে নিয়েছি। জ্যাম টোস্ট আর ডিম বয়েলড এগ দিয়েছিল, ওটা আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল অ্যাকচুয়ালি। তো এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে, শেয়ার ট্যাক্সি নেব এখান থেকে সোজা এনজেপি। রামাডার সামনে থেকে শেয়ার ক্যাবে উঠেছিলাম, জাস্ট 2টোই সিট বাকি ছিল। তো পুরো কার ভর্তি হয়ে গিয়েছিল, 2টোই সিট বাকি ছিল। মিডিলে ম্যানেজ করে একটা উঠেছি। উঠে এখন রোহিণীতে একটা দোকানের সামনে ও হল্ট করেছে, 5 মিনিটে হল্ট ওই ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট আমি করবো না এখানে, কারণ আমি হোটেল থেকে অলরেডি ব্রেকফাস্ট করে এসেছি। এখন সোজা এই গাড়িটা যাবে হলো শিলিগুড়ি জংশন। সেখান থেকে আমাকে একটা টোটো বা একটা অটো ভাড়া করে যেতে হবে এনজেপি। এনজেপিতে গিয়ে ক্লোকরুমে সমস্ত লাগেজ রাখবো, লাগেজ রেখে তারপর আমি আসবো শিলিগুড়িতে। জাস্ট একটা চিপস কিনলাম এখান থেকে, এগুলো 20 রুপিস করে নিচ্ছে, বেশ ভালো খেতে, আর মশলাও আছে ওর মধ্যে। চলে এসেছি এনজেপি স্টেশন। এখানে ক্লোকরুমে লাগেজ রাখলাম। ক্লোকরুমে চার্জ হলো 200 টাকা করে। পার্সোনাল তালা ইউজ করতে হবে ক্লোকরুমের জন্য। 200 টাকা আনলিমিটেড, যতক্ষণ খুশি রাখা যেতে পারে। তো ক্লোকরুমে রেখে দিলাম। রেখে এখন আমি যাচ্ছি শিলিগুড়ি হংকং মার্কেট। এসে গেছি হংকং মার্কেট। এখানে প্রচুর জিনিস, শীতের সম্ভার তো রয়েইছে, জুতো, চপ্পল, জ্যাকেট, সব কিছু। এখানে ইলেকট্রনিক্স জিনিসেরও হাব বলা যেতে পারে। কসমেটিক্স পাওয়া যায় প্রচুর এখানে, সবই আর কি ওই নেপাল বর্ডার, ভুটান বর্ডার থেকে এখানে আসে, সেগুলো একটু কম দামে বিক্রি করে। হংকং মার্কেটে এসে পুরোই মাথা খারাপ হয়ে গেছে, এত জিনিস দুপাশে, কি নেব না বুঝতে পারছি না। আমার দরকার ছিল একটু হাওয়াই চটি, সেটা আমি নিলাম। কয়েক পেয়ার হাওয়াই চটি নিলাম আমি এখান থেকে, যেটা ঘরের দরকার ছিল অ্যাকচুয়ালি, সেটাই নিলাম।
চলে এসেছি হংকং মার্কেট থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে। মাঝখানে লাঞ্চ করে নিয়েছি রাস্তার একটা পাইস হোটেলে। এখন বাজে 3টে, মোটামুটি 3 ঘন্টা এখনও ওয়েট করতে হবে। এখানে এসি আপার ক্লাস ওয়েটিং রুম আছে, সেখানে ওয়েট করছি। পার হেড পার আওয়ার 10 টাকা করে নেয়। আবার এখানে ভেতরে যে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে সেটাও আবার 10 টাকা করে নেবে যতবার যাবেন। তো এটা এসি ওয়েটিং রুম, একটু বেটার। এখানে এসে এখন আরও 3 ঘন্টা বসবো, বসে ক্লোক রুম থেকে লাগেজ নেব, লাগেজ নিয়ে তারপর শিলিগুড়ি থেকে ফাইনালি রওনা হবো কলকাতার দিকে। উত্তরবঙ্গ এক্সপ্রেস একদিন টাইমে ছিল, তো উঠে পড়েছি ট্রেনে। ওয়েটিং রুম থেকে বেরিয়ে ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দিল। 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা ছিল, দিল 5 নম্বর প্ল্যাটফর্মে। একটু তাড়াহুড়ো করেই উঠতে হলো। যাই হোক, সিটে বসে গেছে, একদম অল সেট। আর ডুয়ার্স দার্জিলিং ট্যুর এখানেই শেষ। ভিডিওগুলো পরপর এসেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন।